সালাউদ্দিন আহমেদ দলীয় মহাসচিব হতে পারেন এমন একটা গুঞ্জন আছে। কারণ এটা দিয়ে দলীয় নেতা কর্মী এগুলোকে চাঁদাবাজির বা টেন্ডারের আপনার ওই যেই সমস্ত কাজগুলো হয়, উন্নয়ন কাজগুলো, এগুলোর সুযোগ দেওয়া হয়। যেই পোস্টার কথা যদি চিন্তা করছি, সেটা যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়, তাহলে এই রিপ্লেসমেন্ট হিসেবে এনি বেস্ট চয়েস ছিল। যেহেতু শহীদুদ্দিন চৌধুরী এনির কথা প্রসঙ্গটা উনি আনলেন, আমরা এই কিছুদিন আগেই দেখছেন, এই কয়েকদিন আগে সম্প্রতি যে একটা কথা আসছিল এরকম, যেহেতু রদ বদলটা এমন কোনো বিষয় না, শহীদুদ্দিন চৌধুরীর অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা দেওয়া হয়েছিল এবং আমরা দেখছি তার জেলায় তাকে শুভেচ্ছা জানাইছে, বহু পুলিশ অফিসার সাথে সাক্ষাৎ টাক্ষাৎ সবই হয়েছে। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এলজিআরডি মন্ত্রণালয় দেওয়া হয়েছিল এরকম অলরেডি, তাই আমরা জানি। কিন্তু বস্তুত আজকে যেটা মনে হইতেছে যে এই ঘোষণাটা হয়েছিল কেন, কিন্তু এখন আবার মনে হচ্ছে, আজকের পত্রিকায় দেখলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা থানা ভিজিট করছেন এবং উনি চাঁদাবাজদের তালিকা করতেছেন, তাতে যদি পুলিশ সম্পৃক্ত থাকে তাদেরকে ওই করা হবে। মানে প্রশ্নটা এরকম কেন, এই বিষয়টা এরকম আসলো কেন, এই আলোচনাটা আসলো কেন এবং এটা থেমে গেল কেন? যোগ্যতার প্রশ্নে যদি আনি, আলোচনাটা এসেছিল এই জন্যই যে যখন বিএনপি মহাসচিব ওই পদ থেকে সরে যাবেন, তখন ওইখানে রিপ্লেসমেন্ট কার হবে। নর্মালি দেখা যায় যে সরকার দলের মহাসচিব যিনি থাকেন তারা ওই পোস্টটা নেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়। কেন নেওয়া হয়, এটা যুগ যুগ ধরে আমরা দেখে আসছি। কারণ এটা দিয়ে দলীয় নেতা কর্মী এগুলোকে চাঁদাবাজির বা টেন্ডারের আপনার ওই যেই সমস্ত কাজগুলো হয়, উন্নয়ন কাজগুলো, এগুলোর সুযোগ দেওয়া হয় যাতে করে তারা স্বাবলম্বী হয়ে ওঠে, দলের জন্য তাদের ডেডিকেশন আছে। না, আমি এটাকে নেগেটিভলিও দেখি না। আপনি যদি ভালো কাজ করেন, কেউ না কেউ তো করবে এটা। তো সেটার জন্য এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় সবসময় দলীয় মহাসচিবের কাছে থাকে। তাই এখন সালাউদ্দিন আহমেদ দলীয় মহাসচিব হতে পারেন এমন একটা গুঞ্জন আছে। তো সেই ক্ষেত্রে সবাই ভেবেছে যে উনি বোধহয় মহাসচিব ইয়েতে যাবেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবেন। তো তাহলে তার জায়গাটা কে নেবে? তো সেই জায়গায় এনিকে চিন্তা করা হয়েছে। এনি ডেশিং আছে, জেল খাটা লোক বহুবার, তো সব দিক থেকে তাকে সম্ভবত এনির মাথায় যে ওটাতে ককটেল পড়ছিল না, বহু সেটা সংগ্রামী নেতা। আমরা যখন ইউনিভার্সিটিতে করেছিল তখন সে 96 সালে, সভাপতি 96-97 দিকে ছাত্র দলের ছাত্রদলের মিছিলে গুলি করেছিল। ছাত্র দলের মিছিলের অগ্রগণ্য, ছাত্র দলের নেতৃত্ব থেকে তো উঠে এসছে। এটা তো বিএনপির নিজের ঘরের সন্তান, এগুলো তো অন্য দল থেকে আসে নাই। সো এনি যদি হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সেই জায়গায় খুব ভালো করতে পারতেন। মানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে খারাপ করছে তা না, ওনাকে যদি দলের বড় দায়িত্বের জন্য মহাসচিব যেই পোস্টার কথা যদি চিন্তা করছি, সেটা যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়, তাহলে এই রিপ্লেসমেন্ট হিসেবে এনি বেস্ট চয়েস ছিল। পত্রিকাগুলো স্পেকুলেশন থেকে এটা বলেছে, কিন্তু পরবর্তীতে এখানে রাষ্ট্রপতি কে হবেন এই জায়গায় বেস্ট ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল আপনার মঈন খান। তো মঈন খান যেহেতু রাষ্ট্রপতি হতে পারেন নাই, ওনার ডেডিকেশন আছে দলের জন্য, দীর্ঘদিনের পুরনো নেতা, তো ওনাকে কোথায় দেবে? হয়তো ওনার চয়েসে ওনাকে ওইখানে দিয়েছে। তো এই কারণে হয় না, এটাকে আমি খুব বড় ইস্যু মনে করি না। যে কারণ হচ্ছে যে আমি আবারও বলবো, আমি আমি মন্ত্রিসভা পরিচালনা করব, আমার কাকে দিয়ে কোন কাজটা ভালো হবে সেটা আমি ভালো জানবো। সেই জায়গায় এটা পূর্ণ অধিকার রয়ে গেছে প্রধানমন্ত্রীর, উনি কাকে কোথায় দেবেন। এবং কারণ ওনার টিমটাই চলতে হবে, ওনার টিম ভালো হলে ওনার ভালো হবে, ওনার টিম খারাপ করলে ওনার বদনাম হবে। আর আমার ভাই হেলাল যে কথাটা বলছিলেন যে টেকনোক্রেটরা কি শুধু সব জায়গায় মানে খুব জরুরি কিনা, আমি টেকনোক্রেট দেখেন, আমি শুরুতে বলছি 10% রেখেছে। 10% কেন রেখেছে? জরুরি মুহূর্তে এই ধরনের খুবই বিষয়বস্তু নির্ভর যে লোকগুলো দরকার, তাদেরকে রিপ্লেস করার জন্য দিয়েছে। আর আমি তার সাথে দ্বিমত করি না যে অন্য অন্য মিনিস্ট্রিগুলা যেগুলা, সেগুলো মন্ত্রণালয়গুলো চালানোর জন্য নেতৃত্ব গুণ থাকলে হলো। আমরা আমাদের সংবাদপত্র দিয়ে আমি উদাহরণ দিতে পারি, আমাদের প্রত্যেক এডিটরগুলো মনে করেন, এডিটরগুলো কি ভালো লিখতে পারে? আমি এখানে নাম উচ্চারণ করতে চাচ্ছি না, আমাদের বহু প্রথিত যশার এডিটর আছে, তারা ভালো লিখতেও পারে না। কিন্তু তার মানে কি উনি কি এডিটর হিসেবে খারাপ? না, ওনার যে লিডারশিপ কোয়ালিটি আছে, উনি জানেন যে কাকে কোথায় দিলে কে তার নিউজ এডিটর হবে, কে তার চিফ রিপোর্টার হবে, সেটা সে চালাতে পারে। এবং কোন জিনিসটা হার্মফুল হবে রাষ্ট্রের জন্য, কোনটা রাষ্ট্রের ভালো হবে, এই যে গেট কিপারের যে দায়িত্ব উনি পালন করছেন, লিডারশিপ, এটাকে বলি আমরা এডিটোরিয়াল জাজমেন্ট দেওয়ার।
এই জাজমেন্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা ওই লোকটার, সেগুলোর উপর নির্ভর করে। ইট ডাজ নট মিন দ্যাট উনি ভালো রিপোর্টার হতে হবে। হ্যাঁ, সেই একই স্টাইলে ওনার সাথে আমি দ্বিমত করি না।